হঠাৎ করে ফুড ফরেস্ট রেস্টুরেন্টে গিয়েছি এবং সেখানে গিয়ে কি মজা করেছি এবং কি ঝামেলায় পড়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি লিজা। কি অবস্থা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। এই ভিডিওগুলোর দিনটা ছিল শুক্রবার। সচরাচর আমাদের সবারই ঘুরতে যাওয়া হয় শুক্রবার দিন। ওই দিন সবার বন্ধ থাকে, তার পাশাপাশি সবাই একটু ফ্রিও থাকে। দিন যাবত ধরে আমি আর তাপসিন বায়না করছিলাম আমাদেরকে কোথাও একটা ঘুরতে নিতে হবে। আমি আর তাপসিন অনেকদিন যাবত ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, ভাইয়া আর শিশির মিলে প্ল্যানিং করে আমাদেরকে নিয়ে ফুড ফরেস্ট রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যাবে। তো আমার আর তাফসিনের জন্য এটা ছিল একদমই ফার্স্ট টাইম। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু সবার অনেক পিকচার ভিডিওস দেখেছি, দেখতে তো খুবই সুন্দর দেখায়। এবার যাওয়ার পর বোঝা যাবে আসলে কেমন। ফুড ফরেস্ট রেস্টুরেন্টটা হচ্ছে নোয়াখালীর চৌমুহনীতে। আপনাদের চোখে পড়বে ওয়েলকাম টু ফুড ফরেস্ট। আমি চেষ্টা করেছি ভিতরের প্রত্যেকটা প্লেস আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যখনই ঠিক করি বের হবো, কোথাও একটা যাবো কিংবা সবাই মিলে আড্ডা দিতে বের হবে, তখনই আসলে আমাদের শাড়ি পরা হয়। আজকের এই শাড়িটা কিন্তু আমার লিজাস কালেকশনের। অর্ডার করতে অবশ্যই আপনারা লিজাস কালেকশনে ইনবক্স করতে পারেন। আপনাদেরকে টিকিট নিয়ে নিতে হবে পার পার্সন 100 টাকা করে, যেটা আপনাদের খাবার থেকে পরে কেটে নেওয়া হবে। মানে আমরা যেহেতু 6 জন গিয়েছি, 600 টাকার টিকিট, খাবার অর্ডার পরে বিল থেকে মোট 600 টাকা বাদ যাবে। তো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? আমরা যেহেতু তখনও প্রায় বাইরে ছিলাম, তাই আমি বুঝতেই পারছিলাম না ভিতর সাইডটা কেমন হবে আর কতটুকু সুন্দর হবে। এদিকে আমি ভিডিও করছিলাম, আমার জামাই মনেই ছিল না আমার ব্যাগটা তার হাতে, আর এইদিকে সে লজ্জায় পড়ে আমাকে বলতেছে এই ভিডিও নিতে পারবা না। আর আমি যে শয়তানের শয়তান, আমি বুঝি এই ক্লিপটা না অ্যাড করবো। আর ভাইয়া এদিকে চিরুনি নিয়ে দাঁড়াই আছে। আমি আর তাপসিন যখন বাইক থেকে নেমেছি, দুইজনে চুলে জট লেগে একাকার অবস্থা। পরে দুইজনেই চুল ঠিক করে নিয়েছি। আসলে যখন মেয়ে মানুষদের সাথে আপনারা বের হবেন, তখন আপনাদের সাথে ঠিক এমনটাই হবে। টাকা কে দিবে? জেল হইলে টাকার হবে। টাকা কে দিবে? যেই দেখ আমি দিব, যেই দেখ আপনিই দিবেন, ঠিক আছে। আমার চোখে পড়লো হাতের ডান পাশে সুন্দর একটা দোলনা। আর দোলনায় বসে পিকচার ভিডিওস ক্লিক করবো না, সেটা হইতেই পারে না। আমি যতই ভিতরের দিকে ঢুকছিলাম আর ততই মনে হচ্ছিল প্লেসটা এত সুন্দর। প্লেস হিসাবে আমি মনে করি নোয়াখালীতে বেস্ট একটা রেস্টুরেন্ট ফুড ফরেস্ট। আর পাশটা ছিল পুরা গাছপালাতে ভরপুর, প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল, এই জন্যই হয়তো তারা ফুড ফরেস্ট নাম দিয়েছে। এইদিকে আমি আর তাপসিন চাচ্ছিলাম কিছু ক্যান্ডিড ভিডিওস নিতে। আমরা হাসতেছিলাম, উপর থেকে আমার নাকে হচ্ছে পানি পড়ছে এটা নিয়ে। এখন পর্যন্ত যারা ফুড ফরেস্ট গিয়েছে, আই থিঙ্ক এমন কোনো মানুষ নাই যারা এই ব্রিজ টাইপের জায়গাটায় কোনো ভিডিও কিংবা কোনো পিকচার তুলে নাই। এই সাইডটা দিয়ে আমি যখন ঢুকছিলাম, আমার মনে হচ্ছিল অনেকটা সাজেক ফিল আসছিল। আর যেহেতু বৃষ্টিমুখর একটা দিন ছিল, চারপাশটা জাস্ট অস্থির ছিল। এইদিকে আমরা তো খাবার অর্ডার দিয়েই ফেলেছি। অর্ডারটা মূলত জাভেদ ভাইয়া ওনার পছন্দ মতোই দিয়েছি, আমরা ওনার উপরেই ভরসা করেছি। আর উনি এই ভরসাটা আমাদের রাখতেই পারলো না। এই কথাটা বলার কারণ হচ্ছে, এখানে যে থালিটা দেওয়া হয়েছে এখানে একটু সমস্যা ছিল। পরে আমরা ম্যানেজারকে সেটা জানাই এবং উনি আমাদেরকে সবকিছু আবার ঠিক করে দেয়। যদি আমি ওয়াইল্ড তো একে বলো ওয়াইল্ড, মানে বন্য প্রাণী। সরি বন্য প্রাণী না, এটা হচ্ছে। এরপর আমরা যা খাবার অর্ডার দিচ্ছিলাম একের পর এক সেটাই আসছিল। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাতে বড় কোনো ক্ষতি না হয়, যেহেতু ওয়াইল্ড ফুড খাইতেছি, তাই না? কি ফুড এটা? বন্য এই যে বন্য প্রাণী, ছাগল বুঝি বন্য প্রাণী না তো। বন্য খাওয়ার কি? ছাগল বনে থাকে না, ছাগল বলে বলে থাকে। এরপর জাভেদ ভাইয়া ফ্রাইড রাইস অর্ডার করে আর আমি আর তাপসিন চাউমিন অর্ডার করি। এইদিকে মাহিন ভাইয়া শুধুমাত্র একটা জুস অর্ডার করেছিল। তো আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত যে পিকচার তুলবো, সবাই ওটার জন্য ওয়েট করছিল, দেন খাবো। এদিকে ফারুক ভাইয়া শিশির খাচ্ছিল। ফারুক ভাইয়ের আরেক নাম হচ্ছে যে জায়েদ খান বলা যায়। তো তোমরা যারা সিঙ্গেল আছো, তোমরা চাইলে কিন্তু ফারুককে বুক করতে পারো। ফারুকের ডিটেলস তোমাদের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি সব ডিটেলস দিয়ে দিব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইনবক্স করবা। ও কিন্তু রোলেক্সের ঘড়িই পরে। এদিকে সেখানকার ম্যানেজার ওনার পক্ষ থেকে আমাদের সবার জন্য একটা ডেজার্ট পাঠায়। সত্যি কথা বলতে এই ডেজার্টটা অনেক বেস্ট ছিল। আমরা যতগুলা খাবার অর্ডার করেছিলাম তার থেকে সবচেয়ে বেশি এটাই বেস্ট ছিল। তো এটা আমার একার কথা না, ওখানে সবাই এটা বলেছে, এটা অনেক বেশি মজার ছিল। আইসক্রিমটা আমি ঠিক করে খেতে পারি নাই, আমার যেহেতু দাঁতে ইদানিং অনেক বেশি সমস্যা করছে। তো বিল টিল দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এদের কাছে আসলে এই প্লেসটাই ভালো লেগেছিল, যার কারণে ওখানেই বসা। কিন্তু সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে বসার জায়গা আছে, তো তোমরা যারা চাও দিয়েও বসতে পারো। আমি জাস্ট তোমাদের জন্য একটা ক্লিপ নিয়েছি। রেস্টুরেন্টটা অনেক বড় একটা প্লেসের মধ্যে করা, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে। ভিতরে অনেক
অনেক টাইপের প্লেস, তো অনেক অনেক টাইপের পিকচারও তোমরা তুলতে পারছো। সবকিছু শেষে আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবা, আর আমার পেজে ফলো দিতে একদমই ভুলবা না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।